ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় আন্দোলনে দমন পীড়ন চালানো অনেক পুলিশ কর্মকর্তাও পালিয়ে যায়। এতে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। জনগণের জানমাল রক্ষায় শুরু থেকেই মাঠে সক্রিয় ছিল বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক অডিও বার্তায় উস্কানি দিয়ে যাচ্ছেন পলাতক শেখ হাসিনা, ফলে দেশে বাড়ছে ছিনতাই, খুন ও রাহাজানি। এই প্রেক্ষিতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের আবারও নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে 9 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। ব্যক্তিগত শ্রেষ্ঠ ফায়ারার হিসাবে সৈনিক মোহাম্মদ রাজু সরকার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার সৈনিক OCU মোহাম্মদ জুবায়ের আলী এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ার লেফটেন্যান্ট সামিয়া রহমান 55 পদাতিক ডিভিশন এবং সেই সাথে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারার ইনসিগনিয়া বিজয়ী সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।